চলুন বদলে ফেলি, চলন বলন বদলে ফেলি, কথার ধরন কষ্ট হলেও বদলে ফেলি, নষ্ট আচরণ একটা বদল প্রয়োজন, দেশে প্রাণের প্রয়োজন। অদল বদল খেলা নয়, বদলা নেবার পালা নয়, কোরআন সারা সংবিধানের সবই অভিনয়। ঠিক না? কত অভিনয় দেখলাম 53 বছর, কথা বলেন। এজন্য কোরআন ছাড়া যা কিছু হয় সব অভিনয় ছাড়া কিছুই নয়। সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? কি ঘুমাই গেছে? আওয়াজ দিতে হবে যতক্ষণ আমি আলোচনা করব। রাজি আছেন তো? আপনারা রাজি? পিছনেরটা রাজি নাই যে কথা বলে না কি? পিছনের আওয়াজ দিতে হবে বেশি, ঠিক আছে তো নাকি? ইনশাআল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? এটা আগে ক্লিয়ার হয়নি তাহলে নাকি? এই দেশের মধ্যে 92% মুসলমান যারা বিশ্বাস করে সকল ক্ষমতার উৎস জনগণ, ওয়াল্লাহি সে আল্লাহর সাথে শিরক করে। এমন তো অবস্থায় সে যদি মারা যায়, ও কি নামাজি হয় হোক, ওটা জাহান্নামে যাবে। অতএব এখনো ঠিক করা লাগবে, সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস আল্লাহ। কারণ আল্লাহ বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস আল্লাহ। তোমরা আল্লাহর কোরআনের আয়াতের বাইরে মানুষকে ক্ষমতার উৎসব যারা বানাতে চায়, এই দেশের মুশরিক মানুষদেরকে তারা বানাতে চায়। কথা বলে ঠিক কেন? অতএব মনে রাখতে হবে, বাংলাদেশ জামাতে ইসলামীর এই একটি কারণ গঠনতন্ত্রের মধ্যে আছে সকল ক্ষমতার উৎস আল্লাহ, আর আমাদের দেশের সংবিধানের মধ্যে আছে সকল ক্ষমতার উৎস জনগণ। বলুন দেখি এটা কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা? জোরে বলি সাংঘর্ষিক কিনা? বাংলাদেশ জামাতে ইসলামী কোরআনের সাথে সাংঘর্ষিক হোক এমন কোনো কাজ করে না, যার কারণে গঠনতন্ত্রে আছে সকল ক্ষমতার উৎস আল্লাহ। এটার কারণেই জামাতে ইসলামের নিবন্ধন তারা কেড়ে নিয়েছে। আমরা জাতীয় সরকারকে বলতে চাই, অতি দ্রুত বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন ফিরে দিয়ে এই দেশের মানুষকে আরো একবার দেখার সুযোগ করে দেন। কারণ ইতিমধ্যে আওয়াজ উঠে গেছে, এদেরকেও দেখছি এদেরকেও দেখছি, এখন দেখার সময় জামাতে ইসলামীকে। অতএব আওয়াজ যেহেতু উঠে গেছে, আওয়াজ থামার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? অতএব সকল ক্ষমতার উৎসকে মুসলমান এটার উপর ক্লিয়ার থাকতে হবে, না হলে মুশরিক অবস্থায় মারা যাবেন, টেরও পাবেন না। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আজকে বদাসদা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের সুধী সমাবেশে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলেই খুশি না বেজার? খুশি। যেহেতু খুশি, মন প্রাণ উজাড় করে শরীরের সমস্ত শক্তিকে গলার মাঝ বরাবর এনে কৃপণতা অলসতা দূর করে আল্লাহর দেওয়া জবানে আল্লাহর শুকরিয়া আদায় করছি। একটু সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এটা আওয়াজ কমে গেছে। সামনে নির্বাচন, কেমনে কি হবে তোমার দিয়া, এটা তো জ্বালা আছে। কণ্ঠ ভাঙে যাবে মিছিল করতে করতে, রাস্তা যে আপনাদের খালি ধুলা উড়াবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। কার শুকরিয়া আদায় করছি? আল্লাহ। আমরা নবীর প্রতি দরুদ পড়ি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের কথা বলে মানুষকে দাফন করা হয়। কতজন কাকে দাফন করা হয় শুক্রবার মসজিদে ঢিসায় নে, ও রসুলের দলে দে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মনে রাখবেন, যেই দল আল্লাহ রাসূলের দল, যে মানুষ দুনিয়ায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের দল করে না, একে যদি আপনি আল্লাহর রাসূলের দলে দেন, আপনি রাসূলের সাথে বেঈমানি করলেন। কথা বলেন ঠিক কিনা? কোন কাফের মুশরিককে আপনি রাসূলের দলে দিতে পারেন না। কথা বলেন ঠিক কিনা?
গাঞ্জা খাওয়া মারা যায়, ইউনিয়ন পরিষদের চাউল খাওয়া মারা যায়, অন্যায়ভাবে আত্মসাৎ করে গরিবের হক আরে মারা গেছে দেয় রসুলের দলে, ঠেকা পড়ছে। এজন্য বুঝে শুনে দেবেন। কি করবেন? বুঝে শুনে দেবেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া আপনি আমি কেউ জান্নাতে যেতে পারবো না, সেই মহান নবী ও নেতার প্রতি দরুদ সালাম সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি এই সূরার নাম হলো সূরা সফ। কি? মুখস্থ করে যেতে হবে কিন্তু, ঠিক আছে তো? যদি মুখস্থ না থাকে তাহলে মোবাইলে রেকর্ড করেন, অতীব গুরুত্বপূর্ণ কথা হবে ইনশাআল্লাহ। কোন সূরা? সূরা সফ। তাহলে এবার আসুন সফ শব্দের অর্থ জানি। সফ শব্দের অর্থ হলো দল। সফ শব্দের অর্থ কি? দল। তাহলে দলের নামে একটা সূরা আল্লাহ তাআলা দিয়েছেন। 114টা সূরার মধ্যে একটা সূরা হলো দল। এই সূরার নাম কি? বাংলা অর্থ দল, সূরা সফ। গোত্র, সারিবদ্ধ, কাতার। বর্তমান আধুনিক সমাজের সাথে যে অর্থটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা হলো দল, সংগঠন। বুঝছেন? এই সূরা সফ থেকে তেলাওয়াত করেছে। সূরা সফের আয়াত সংখ্যা হলো 14টা। জোরে বলি কয়টা? 14টা। এই সূরায় 2টি রুকু আল্লাহ তাআলা দিয়েছেন। কয়টি রুকু? 2টি। এই 14টি আয়াতের মধ্যে আমার তেলাওয়াতকৃত আয়াত হলো 10 এবং 11 নম্বর আয়াত। সময় পেলে 12 দিকে যাওয়া যাবে ইনশাআল্লাহ। সূরা সফ একটি গুরুত্বপূর্ণ আয়াত থেকে নামকরণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীতে আমি যে সমস্ত বান্দাদেরকে ভালোবাসি ওই সমস্ত বান্দাদের নামেই আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন। বলি সুবহানাল্লাহ। 4 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা সূরা সফ, এই যে সফ শব্দটা আসছে 4 নম্বর আয়াতে, এই সফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন কারীমে সূরা 114টার মধ্যে সূরা সফের নামকরণ করেছেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, লক্ষ্য করুন, তেলাওয়াতকৃত আয়াতের অর্থগুলো একটু শুনে নেই, এরপরে আমরা বিস্তারিত আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসাটা করলে পরে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে তোমরা বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। এরপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, আর আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করো নিজের জান এবং মাল দিয়ে। যদি তোমরা জিহাদ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যে গুনাহগুলো আছে এগুলো আল্লাহ তাআলা maaf করে দেবেন এবং জান্নাতে তোমাদের প্রবেশ করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আমরা অনুবাদ শুনলাম, এবার আমরা একটু ব্যাখ্যার দিকে যাব। সময় যেহেতু সংক্ষেপ, আমি আপনাদের শীতে কষ্ট দিতে চাচ্ছি না, ঠিক আছে তো? মূল ব্যাখ্যাগুলো শোনার দরকার। 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ঈমানদার বান্দারা, শোনো শোনো, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে পরে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে পারবে। তাহলে আজকের বিষয় হলো জাহান্নাম থেকে বাঁচার উপায় এবং জান্নাতে যাওয়ার উপায়। এজন্য রব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়ার মানুষ, ঈমানদার বান্দা যারা আছো, তোমরা যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তোমাদের যে একটা ব্যবসার কথা আল্লাহ তাআলা বলে দিলেন, যে ব্যবসাটা তোমাদের করতে হবে। আল্লাহ তাআলাকে বলা হলো, আল্লাহ আপনি ব্যবসার কথা বললেন কেন? যদি প্রশ্ন করি, আল্লাহ বলছেন, শোনো, ব্যবসার সাথে লাভ এবং ক্ষতির দুইটা পরস্পর সম্পর্ক আছে, ঠিক না? ব্যবসা করলে লাভও হয়, লসও হয়, ঠিক না? বান্দা লাভ হয় খুব, এটা খুব লাভ আর লসের হিসাব খুব ভালো করে বোঝে, যার কারণে আল্লাহ তাআলা তিজারাতিন, ব্যবসার কথা আল্লাহ তাআলা এখানে তুলে ধরলেন। কিসের কথা? ব্যবসার কথা তুলে ধরলেন। তো দুনিয়ার মানুষ বলেন দেখি, এই দুনিয়ায় যদি কেউ ব্যবসা করতে চায় তাহলে পুঁজি লাগবে কি লাগবে না? প্রাথমিক পুঁজি হিসেবে লাগে সিকিউরিটি। দোকান যদি ভাড়া নিতে চায়, একটা দোকান 70-80 হাজার 1 লাখ টাকা এমনিতে সিকিউরিটি হিসেবে দেওয়া লাগে, লাগে না?
তো আল্লাহ তাআলা আপনি যে ব্যবসার কথা বললেন, এই ব্যবসার তো পুঁজি লাগবে। এই পুঁজিটা কি কি রব্বুল আলামিন সূরা সাফের 11 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহু আকবার। এক নাম্বার পুঁজি হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান। কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান মানে আল্লাহ আপনার প্রতি ঈমান আবার কেমন করে আনা লাগে? আপনার প্রতি ঈমান কি কি বিষয়? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, শোনো দুনিয়ার মানুষ, আমার প্রতি ঈমান আনার মানে হলো আমার কথাগুলো মেনে চলা। কার কথা মেনে চলা? আল্লাহর কথা মেনে চলা। আমরা আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ আপনার কথা কোনগুলো? আল্লাহ বলছেন কোরআনুল কারীমের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যা আছে সবগুলোই হলো আমার কথা। কার কথা? কোরআনুল কারীমের সব কথাগুলো কার? আল্লাহর। তার মানে এই কোরআনুল কারীমের যতগুলো কথা আল্লাহ তাআলা দিলেন সবগুলো মানার নাম, বিশ্বাস করার নাম হলো ঈমান। বলি সুবহানাল্লাহ। কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান। ঈমানের যে স্তরগুলো আছে আপনি কিভাবে কি করবেন শোনেন। আমাদের সমাজে যখন বলা হয় ভাই আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? বলছে হ্যাঁ করি না, মানে বিশ্বাস করি। তাহলে প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, মুফাসসিরিন ইকরাম বলেছেন ঈমানের স্তরগুলো শুনেন। 1 নাম্বার ইকরার বিল লিসান, মৌখিক আপনি মুখে আপনাকে স্বীকৃতি দেওয়া লাগবে, হ্যাঁ আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। 2 নাম্বার হলো তাসদিক বিল জিনান, তোমাকে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার হলো আমল বিল আরকান, যা আছে এগুলো যেই বিধানগুলো আছে আল্লাহ তাআলার যে কথাগুলো বলেছেন বাস্তবে কাজে পরিণত করতে হবে। ঠিক আছে তো? এবার আসুন তাহলে, 1 মুখের স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, আর হলো বাস্তবে কাজে পরিকল্পনা। আমরা আল্লাহ তাআলাকে বললাম আল্লাহ তোমার কথাগুলো বিশ্বাস করা, তোমার আনুগত্য করা, তোমার আনুগত্য করা, তোমার প্রতি ঈমান। রব্বুল আলামিন, তো তুমি আমাদের যে কথাগুলো দিলা কোরআনুল কারীমের মধ্যে, এই কথাগুলো তুমি কেন দিলা? জানার দরকার আছে। আল্লাহ কোরআনের এই যে কথাগুলো আল্লাহ দিলেন, কেন দিলেন? আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলাম আপনি এই কথাগুলো কেন দিলেন, কেন আপনি নাজিল করলেন লাউহে মাহফুজ থেকে? আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর উপর 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। আল্লাহ বলছেন শোনো দুনিয়ার মানুষ, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি, ইন্না মানে নিশ্চয় আনজালনা আমি নাজিল করেছি ইলাইকা আপনার প্রতি, যেহেতু আমার রাসূল নাই আয়াতের মুখাতাব এখন আপনি, মানে আপনার কাছে আল্লাহ তাআলা এই বিধানগুলো দিয়েছেন বিল হক সত্য সহকারে, লিতাহকুমা আল্লাহ তাআলা বলছেন কিসের জন্য? লি মানে জন্য, বালাগাত মান্তিক একটা সাবজেক্ট আছে আলিমের মধ্যে, এলি কয়েকটি অর্থ আছে। লি মানে জন্য, তাহকুমা যেন হুকুম প্রদান করা হয়, হুকুমের বাংলা অর্থ আদেশ করা। কি করা? আদেশ করা, আইন পাশ করা, সংবিধান করা। আপনি আপনার ভাষার মধ্যে কোরআন কারীমের যে অর্থগুলো আছে খুলে দেখবেন। আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি সংবিধান রূপে। বলে সুবহানাল্লাহ। কি রূপে? সংবিধান রূপে। বলুন তো দেখি সংবিধান কি? যারা জানেন তারা বলেন সংবিধান কি? বলেন, একটা একটা বললে উত্তর আসবে। সংবিধান হলো একটা সমাজ, একটা দেশ, একটা রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে এর কিছু নিয়ম কানুন, আইন কানুনের নাম হলো সংবিধান। কথা বলেন ঠিক না? নিয়ম কানুন, আইন কানুন যে আছে এটার নাম হবে সংবিধান। তাহলে আমাদের একটা দেশ আছে, দেশের নাম বাংলাদেশ, আমাদের দেশের কি আইন কানুন, নিয়ম কানুন, সিস্টেম পদ্ধতি থাকবে? এটা হবে কোরআন দিয়া। কি দিয়া? কোরআন দিয়া। এবার এটা যে হবে, বলুন তো দেখি সংবিধান কোথায় পাস হয়? যারা জানেন তারা বলেন।
হোক বা যে কোনো সংবিধান পাশ হয় কোথায়? সংসদের মধ্যে। তা আল্লাহ বলছেন আমি কোরআনটা নাজিল করলাম সংবিধান রূপে, তার মানে কোরআনের যে আইনগুলো আছে এগুলো পাশ হবে সংসদের মধ্যে। বিষয় কি বুঝাইতে পারছি? কিন্তু যদি পাশ করা না হয় তাহলে কি হবে? প্রশ্ন আসে না? কি হবে? বিশৃঙ্খলা। আর হুজুর একবার টোটাল সাদামাতা জোগা খিচুড়ি হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কি এবার শোনেন আপনার আমার অবস্থা। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, কোরআনকে আমি পাঠাইছি, নাজিল করেছি বা সৃষ্টি করেছি শুধুমাত্র সংবিধান রূপে। কি রূপে? সংবিধান রূপে। দেখো আমি ওইটা তৈরি করেছি, সৃষ্টি করেছি, নাজিল করেছি ওই সংসদের মধ্যে আইন পাশ করার জন্য। যদি না করা হয় তাহলে কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে দুনিয়ার মানুষ তুমি ভালো করে বুঝবা, তোমার একটা চক্ষু আছে না নাই? কয়টা চক্ষু আছে? দুইটা চক্ষু আছে। আল্লাহ তাআলা চোখ বানাইছেন কেন? পিছন থেকে বলেন একটু, পিচ্ছি ওদিক থেকে বলে আর আপনারা চুপচাপ আছে। জোরে বলেন, চোখ আল্লাহ তাআলা বানাইছেন কেন? সকলে একমত? বুঝে শুনে বলেন কিন্তু। চোখ আল্লাহ তাআলা বানাইছেন দেখার জন্য। নাক আল্লাহ বানাইছেন কিসের জন্য? শ্বাস প্রশ্বাস অক্সিজেন গ্রহণ করার জন্য, ঠিক কিনা? এবার শোন, কেউ যদি আমার দুইটা চোখ সুপার গ্লু দিয়া কিংবা আঠা বা কিংবা কস্টেপ দিয়া যদি এই চোখটা মেরে দেয়, বলুন দেখি এই রাস্তা দিয়া নিরাপদে কতক্ষণ হাঁটা যাবে? কয় মিনিট হাঁটতে পারবেন? কয় মিনিট? চোখ বন্ধ করার পর এতটুকু শুধু বলি, হাড়ি ভাঙ্গা খেলা খেলেছেন না? হাড়ি ভাঙ্গা কি খেলার নাই? চোখ বাঁধে দেওয়ার পর একটা ঘুরান দিছে রে, হাড়ি আছে ওই দিকে, মামুর বেটা যায় ওই দিকে। কথা বলেন ঠিক কিনা? ওই পাশে যদি একটা চৌকা কিংবা পুকুর থাকে বলেন তো দেখি পড়ার সম্ভাবনা আছে না? তো চোখ আল্লাহ বানাইছেন দেখার জন্য। এই চোখকে যদি আপনি কস্টেপ দিয়া কিংবা সুপার গ্লু দিয়া বন্ধ করে যদি রাখেন, এই রাস্তা দিয়া নিরাপদে হাঁটা তো দূরের কথা, সামনের পুকুরের মধ্যে ধাপ পাশ করে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? পুকুর নাই বাধা দিলাম, পুকুরে পড়লে পর বাঁচার সম্ভাবনা আছে। একটু পরে যদি টেরাক আসে, টেরাকে চাকার নিচে পড়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু চোখগুলো যদি খোলা থাকে ওই পুকুরে পড়া কিংবা চাকার নিচে ঢোকার কোনো সম্ভাবনা আছে? জোরে বলেন আছে? বুঝে শুনে বলেন। তার মানে আল্লাহ চোখ বানাইছেন দেখার জন্য। কেউ যদি চোখ বন্ধ করে রাখে এই মানুষটা বিপদে পড়বে কত পার্সেন্ট? কোনো মানে কথাই নেই, 100% কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার আসি, আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো, চোখকে আমি দেখার জন্য বানালাম। এই চোখকে যদি কেউ কস্টেপ মেরে রাখে, একটা মানুষ 1 মিনিট যেমন নিরাপত্তার সহকারে হাঁটতে পারে না, কোরআনকেও আমি বানাইছি সংসদের মধ্যে আইন পাশ করার জন্য। চোখ যেমন বন্ধ করে রাখলে বিপদে মানুষ পড়ে, কোরআনকে বানাইছি সংসদের মধ্যে আইন পাশ করার জন্য। শুধু মসজিদে মাদ্রাসায় সুকেদের মতো বন্ধ করে রাখলে তোমরাও বিপদে পড়বে। অলরেডি বিপদে আমরা পড়েই গেছি। কথা বলেন। কথা বলতেও তো আমরা পারতাম না, কিছু যদি পারি তাও এখন ডিস্টার্ব, ঠিক কিনা? তার মানে যদি বন্ধ করে রাখান শুধু মসজিদে, বলুন তো দেখি এই সমাজের মধ্যে শান্তি আসবে? অথচ আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ তুমি যে সংবিধান রূপে দিলা, এই সংবিধান কি এই দেশের মধ্যে তো একটা দেশ পরিচালনার জন্য অনেক কিছুই লাগে, তো তোমার এই কোরআনুল কারীমের মধ্যে কি আছে? আছে আছে আসলে। আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আরেক জায়গায় বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। বান্দারে এই কোরআনুল কারীমের মধ্যে কোনো কিছুই আল্লাহ তাআলা বাদ দেয় নাই। আবার আল্লাহ তাআলা বলছেন দেখো সমাজের মধ্যে যেখানেই সমস্যা হবে, আমি যেখানে অসুখ হবে এই সমাজের মধ্যে, ওই অসুখ সারানোর জন্য আমি আবার ওষুধও তৈরি করে দিয়েছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআনকে আমি শিফা হিসেবে নাজিল করেছি, ওষুধ হিসেবে নাজিল করেছি। সুদ থাকবে যেখানে আস্তে করে 2টা ডলন দাও, ওষুধ বন্ধ হয়ে যাবে, ঠিক না? কোন ডলন দিবেন ওটা শেষে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন শোনো বান্দা, বুদ্ধিমান কৃষক যারা
জমিতে পানি দেওয়ার আগে আইলটা সঠিক করে বাঁধে তারা, কারণ চালাক কৃষক জানে মেশিন যদি আমার 1 কিলোমিটার দূরেও হয়, পাইপ যদি আমার জার্মানি কিংবা জাপানি কোম্পানি হয়, সমস্যা নাই, কারণ পুকুর ভর্তি পানি তুললো আমার জমিতে পানি থাকবে না অতক্ষণ। আলি যদি সঠিক করে বাঁধা না হয় তাহলে পানি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তার মানে আগে আলি সঠিক করে বাঁধতে হবে, তারপর পানি দিলে পানি থাকবে। ঠিক একইভাবে আল্লাহ তাআলার কোরআনটা আল্লাহ তাআলা আইন হিসেবে দিলেন, আইল হিসেবে, আইন পাশের জন্য। বান্দারে তোমরা খালি ওয়াজ মাহফিল করে পানি দাও, কিন্তু আইল যে তোমাদের বাধা নাই, যার কারণে সব চলে যায় রে, সব চলে যায়। 50-53 বছর ধরে সাইদি সাহেব ওয়াজ করেছেন রহিমাহুল্লাহ, সমাজের মধ্যে চুরি বন্ধ হয়েছে, দুর্নীতি বন্ধ হয়েছে। কথা বলেন, আগে দুর্নীতি করতো আওয়ামী লীগেরা, এখন করে দুর্বৃত্তরা। জায়গা খালি উল্টা পাল্টা খেলাইছে। আমি কারো নাম নিনি, মনে বুঝবেন, মনে চিনে পাপ, সোয়াই চিনে পাপ, চোরের মান পুলিশ। চুন খাইলে তো অটোমেটিকলি তোমার গালে লাগবে, তুই যদি মনে করিস তোকে কইছি তাহলে তোর সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? প্রাণ প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন আইন পাশের জন্য, আলি বাঁধার জন্য। আর এই ওয়াজ মাহফিল গুলো হলো পানি। এত পানি দেই, পানি থাকে না, কারণ আইল বাঁধা নাই। কথা বলেন ঠিক কিনা? আইল বাঁধার দরকার আছে না নাই? আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আইল যদি বাঁধা না হয় তাহলে কি হবে? আল্লাহ তাআলা ক্লিয়ার করে বলে দিলেন। আমি শুধু উদাহরণটা দিয়ে বুঝাতে চাই। লক্ষ্য করুন প্রিয় ভাইয়েরা আমার, এই কাগজের মধ্যে লিখে দিলাম আগুনে জ্বলতেছে। বলুন দেখি কাগজটা কি জ্বলে গেছে? জ্বলে নাই। আমি দেখা বাসি জ্বলেছে। আপনারা বলুন হুজুর তাহলে কানা নাকি? আপনি আরো ভালো জিনিস কেন জ্বলে সরকার বানাই দিয়েছেন? কথা বলেন ঠিক কিনা? বলুন আমি লিখে দিলাম আগুনে জ্বলতেছে, কাগজ কি জ্বলে গেছে? জ্বলে গেছে। কিন্তু এটা যদি আমি আগুনের মধ্যে জ্বালাতে চাই তাহলে কি করতে হবে? আগুনের মধ্যে ফেলে দিতে হবে, তাহলে জ্বলবে কি জ্বলবে না? জোরে বলেন, জ্বলবে কি জ্বলবে না? তার মানে দুনিয়ার মানুষ শোনেন, কোরআনুল কারীমের মধ্যে সব কিছু লেখা আছে। এই কাগজের মধ্যে যেমন লেখা আছে আগুনে জ্বলতেছে কিন্তু জ্বলে না, কার্যকর করে যেমন দেখাতে হয় তাহলে এটা জ্বলবে। ঠিক কোরআনুল কারীমের মধ্যে সব সমস্যার সমাধান আছে। ইসলামিক আইন পাশ করে আলি বেঁধে দেন, পানি পালানোর আর কোনো সুযোগ থাকবে না। তার মানে ওয়াজ যা করবো তাই কাজে লাগবে। ওয়াজ হবে একবারে, ধর্ম মন্ত্রণালয় থেকে আইন পাস হয়ে যাবে, চুরি করলে হাত কাটে। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ তুমি যে কোরআনটা নাজিল করছো, এই যে আইনের কথাও বলছো, এই আইনগুলো পাস করবে কারা? এটা একটা সাবজেক্ট বানাইছি। কয়েকদিন থেকে আমি চিন্তা করতেছি কি বানাবো, কিভাবে একটু চিন্তা করা যায়, একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো দুনিয়ার মানুষ, এই পৃথিবীর বুকে যারা ইমানদার শাসক হবে তারা আইন জারি করবে 4টা, পক্ষান্তরে কাফের শাসক যারা হবে তারাও আইন পাস করবে 4টা। জোরে বলি কয়টা? লক্ষ্য করুন আমার প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীমের আইনগুলো দিলেন। আমরা আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ এই আইনগুলো পাস করবে কারা? আল্লাহর কথা শুনেন এবার। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আল্লাহু আকবার। শুধু এতটুকু শুনুন। আল্লাহ বলছেন, এটা আপনার বাসার মধ্যে যে কোরআনটা আছে ওই জায়গায় বাংলা অর্থ থাকলে অর্থ খুঁজে দেখবেন, মসজিদের যে কোরআনটা আছে ওই জায়গায়ও দেখবেন, ওই জায়গাও আপনি পাবেন। আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীর বুকে যাদেরকে ক্ষমতাশালী বানাবো তাদের 1 নম্বর কাজ হবে তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েমের ফরজ করবে। কিভাবে? রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ কায়েম যে করা এটা ফরজ করে দিবে। রাষ্ট্রীয়ভাবে যারা ক্ষমতাশালী হবে, ক্ষমতাশালী তারাই হয় যারা সংখ্যাগরিষ্ঠ এই দেশের মধ্যে আসন পায়। কথা বলেন ঠিক কিনা? ওরাই সরকার গঠন করে, ওরাই ক্ষমতাশালী হয়, ওরা আইন পাস করবে। কারণ বাংলাদেশের নিয়ম অনুযায়ী 151 জন এমপি যাদের, ওরাই সরকার গঠন করে, ওরাই ক্ষমতাশালী হয়। আবার আইনও কিন্তু এইভাবে পাস হয়, সংখ্যাগরিষ্ঠ যেটা রায় দেয় ওইটা আইন পাস হয়, ঠিক না? তা আমরা এক কথায় বুঝলাম এই আইনগুলো পাস করবে কোরআনের যারা এমপি হবে, যারা
ক্ষমতাশালী হবে। কথা বলেন ঠিক কিনা? সূরা হজ 41 নম্বর আয়াত খুলে দেখবেন, নাইলে লিখে নেন, নাইলে মোবাইলে রেকর্ড করে নেন, বিরোধিতা করার কোনো সুযোগ নেই। এবার আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ যদি আইন পাস না করে তাহলে কি হবে? জানার দরকার আছে না? আল্লাহ তাআলা বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন, আমি যে কোরআনটা দিলাম, এই কোরআন দিয়া যারা বিচার ফায়সালা করে না, আইন পাস যারা করে না, তারা হলো কাফির। তারা কি? এটার দলিল লিখে নেন, সূরা মায়েদার 44 নম্বর আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন, যারা কোরআন দিয়া আইন পাস করে না ওরা হলো কাফির। কি? আরো জোরে কে বলছে? তাহলে 53 বছরে যারা ক্ষমতার শাসন গ্রহণ করেছে, আল্লাহর আইন যে কায়েম করে নাই আল্লাহর ঘোষণা অনুযায়ী, তারা কি? জোরে বলেন কি? আরো জোরে। এবার বলেন, কাফেরের সঙ্গে যদি আপনি হন তাহলে আপনার কি হবে? কি হবেন? এটা সামনে আসতেছে। তাহলে প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার যে আইনগুলো আছে এগুলো কায়েম করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কথা বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এতটুকু শুধু শুনে আল্লাহ তাআলার প্রতি ঈমান লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক, এটা বিশ্বাস করতে হবে। কেউ যদি বলে সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে সে শিরক করবে, আল্লাহকে সে বিশ্বাসই করলো না। তাহলে বাংলাদেশে এরকম অনেক মানুষ আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? আছে। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান। রাসূলের প্রতি ঈমান কি? রাসূলের প্রতি ঈমান হলো এমন, রাসূলকে শুধুমাত্র নবী আর রাসূল হিসেবে মানি, কিন্তু মাগার আদর্শ নেতা হিসেবে মানি না। সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই? বলুন দেখি, আমার নবীজি কি রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? সাহাবীরা কি 30টা বছর দেশ কোরআন সুন্নাহ দিয়ে পরিচালনা করে নাই? তাহলে বলুন দেখি, সাহাবী এবং আমার নবী এরা রাষ্ট্রপ্রধান ছিল, তাহলে রাজনীতি করছে কি করে নাই? রাজনীতি না করলে কেমনে রাষ্ট্রপ্রধান হয়? বুঝে আসে না। কালকেই তো কিছু বাইরে বলবে, হয়তো ভোট নেবার ধান্দা করে, খালি কোরআন হাদিস দেয়, মানুষ সব বুঝা যায়। কইবা নাই? কইবে। এরকম যারা বলবে বুঝবেন যে এরা কাফের। ক্লিয়ার ফতোয়া। কি এরা? কাফের। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আমি দলিল দিচ্ছি, ওদিকে না বলে আমার সাথে বসেন, বাহাস হোক, অথবা আপনার যে কোরআন আছে ওইখানে নিয়ে আসেন। কেন? বাংলা কথায় বললাম, আপনার যে কোরআনটা আছে ওইটাই নিয়ে আসেন, ওইটাতে আমি খুলে দেখাবো। এদেশের মানুষ কোরআন বিমুখ, যার কারণে ইসলামী দল করে না। আজকে যদি মুসলমান দাবি করার পর যদি কোরআন অধ্যয়ন করতো, বাংলা অর্থ সহকারে পড়তো, আল্লাহর কসম করে বলি, সেকুলারিজম, ন্যাশনালিজম করার আগে কয়েকশোবার ভাবতো। ওরা বুঝে না। আমরা বুঝালে পরে ওই তো দলখানা হয়ে গেছে। দলখানা না ওইটু। তো তারপরে যদি বলি ভাই ভালোটা গ্রহণ করতে হবে, খারাপটা বর্জন করতে হবে। যে নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মিথ্যা কথা বলে না, মানুষের হক সঠিকভাবে আদায় করে, এ ভালো না। যে দাড়ি কামাইছে, যে সিগারেটটা ধুমকুক টানে, যে জমি দখল করার কথা বলে, যে বলে যাও দোকানে আগে ছিল 600 টাকা, এখন 600 টাকায় দিতে হবে, এই নেতা ভালো না তাকওয়াবান নেতা ভালো? ও এবার চিন্তা করে দেয়, কইলেও বিপদ, না কইলেও বিপদ। যদি বলি যে নেতাটা ভালো, তাহলে তুই এটা করছিস কেন? কথা বলেন ঠিক কেন? বুঝান তাকে। রাসূলের প্রতি ঈমান লাগবে। রাসূল আমার রাষ্ট্রপ্রধান ছিলেন, এটা বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু নবী রাসূল বিশ্বাস করবেন। আমার নবী যে 10টা বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, এর প্রতি যদি ঈমান না থাকে কাফের হয়ে মারা যাবেন। এজন্য বিশ্বাস করতে হবে। এবার আসুন, আমার নবীকে আল্লাহ তাআলা কেন পাঠাইছেন? তার পূর্বের আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলে দিলেন, আমি মিশন দিয়া পাঠাইছি, একটা দিন দিয়া পাঠাইছি, কোরআনটা দিয়া পাঠাইছি, যেন মানুষদেরকে সঠিক পথে আনতে পারে। আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দলেরা এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ করতে চায়। জোরে বলেন, চায় কিনা? আমি বুঝাবো এখন, শেষে কিন্তু বুঝতে হবে আপনার, বা বুঝতে বাধ্য আপনি, যদি ব্রেন ঠিক থাকে আপনার। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এই দেশ থেকে দুর্নীতি বন্ধ করতে চায়। কথা সত্য না মিথ্যা?
সত্য। তারপরে ধর্ষণ বন্ধ করতে চায়, সত্য না মিথ্যা? চাঁদাবাজ বন্ধ করতে চায়, সত্য না মিথ্যা? জুয়া, মদ এগুলো বন্ধ করতে যায়, এগুলো সত্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরা খুবই চালাক। আল্লাহ তাআলার স্থায়ী সমাধান দিয়ে দিয়েছে কোরআন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবতা দেখায় দিয়ে গেছে, এটা মানতে রাজি না। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী সমাধান দিয়ে দিলেন আমার রাসূলের মাধ্যমে, যেই স্থায়ী সমাধান কোনোদিন চেঞ্জ করা লাগবে না, একটা হরফ পরিবর্তন করার কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ এই জন্য শুরুতে বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দ্য ওয়ার্ল্ড, দেয়ার ইজ নো ডাউট অ্যাজ এ গাইড দোজ হু আর মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, আর এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। কোথায় দিবেন তাও আবার একবার কোরআনুল কারীমের শুরুতে দিলেন। দেখবেন কোন লেখক যখন কোনো বই লেখে, পৃষ্ঠায় লিখে দেয়, কোন রকম পাঠকের কাছে যদি কোনো ভুল ধরা পড়ে, তাহলে নিচে একটা নম্বর দেওয়া আছে, কর্তৃপক্ষকে জানাবেন, পরবর্তী সংস্করণে সঠিক